হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি এই দেখো সকালবেলায় বসিয়েছি গরম জল ওদিকে, আর এদিকে একটুখানি গরম জল আগে থেকে তুলে নিলাম মেয়ের জন্য কমপ্ল্যান গুলিয়ে দেব চোকোস দিয়ে। তো মেয়ে বলল যে গরম জল দিয়ে বাটিতে গুলিয়ে দাও, বাটিতে গুলিয়ে দিলে চামচ দিয়ে খেতে সুবিধা হবে, তার জন্য বাটিতেই গুলিয়ে দিলাম। তো চলো মেয়েকে এখন এটা দিয়ে আসি, আর তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর তোমরা আমার পাশে থাকো, অনেক দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখো, আমি সত্যিই অনেক কৃতজ্ঞ তোমাদের কাছে। আর আমার তরফ থেকে তোমাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। তো দেখো নিজেদের জন্য চা করে নিয়ে এসেছি, আর একটুখানি মুড়ি চানাচুর দিয়ে মাখিয়ে নিলাম। শুধু চা খেতে আমার তো মোটেও ভালো লাগে না, হয় বিস্কুট বা মুড়ি বা রুটি, আমার কিছু না কিছু লাগবে। আর আমার ছোট্ট কাপে চা খেয়ে পড়তা হয় না, সত্যি সত্যি বলছি, চা খেতে আমি খুব ভালোবাসি। তো আমার একটু বড় জিনিসে বড় অনেকটা চা হলে বেশ ভালো হয় আর কি। তো চাটা খেয়ে চলে এসেছি ভাত বসাতে। তো আজকে কোনো কাজকর্ম কিছুই শেয়ার করলাম না তোমাদের সাথে, ডাইরেক্ট একদম রান্না থেকে স্টার্ট করে দিলাম। চলো তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিলাম, আর এখন বাবুকে আমি মুখ টুক ফ্রেশ করে দেব, ক্রিম মাখিয়ে দেবো, ওষুধ খাইয়ে দেবো। তো গ্যাসে ভাতটা বসিয়ে দিলে কি হয় বলো তো, ভাতটা তো একা একাই হবে, উনুন তো না যে জাল দিতে হবে বসে বসে। তো ওই যে ভাতটা বসিয়ে দিয়ে আমি চলে এসেছি এখন বাবুকে নিয়ে। তো বাবুকে এখন আমি দেখো ফ্রেশ করে দেব, ফ্রেশ করিয়ে দিয়ে তারপরে ওষুধ টষুধ খাইয়ে দেবো। আর টিস্যু পেপার দেখো একদম শেষ হয়ে গেছে, মাত্র টিস্যু পেপার আছে একদম। মেয়ের বেলায় যতটুকু না যা করিনি, ছেলের বেলায় আমাকে তাই করতে হচ্ছে। মেয়ের বেলায় টিস্যু পেপার টেপার অত কিছু ইউজ করতাম না, শুধুমাত্র হসপিটাল থেকে কিনেছিলাম যে টিস্যু পেপারটা মেয়ের বেলায়, তো সেটাই ব্যবহার করেছি। তাছাড়া জল দিয়েই সব কাজকর্ম করতাম। কিন্তু ছেলের বেলায় দেখো কত কিছু করছি। তারপরে মেয়েকে আমি কোনো দিনও প্যাম্পাস পরাইনি, এটা একদম বাস্তব সত্যি কথা, কোনো দিনও প্যাম্পাস পরাইনি। মানে পরাইনি বলবো না, যদি ডাক্তারের কাছে বা এখানে ওখানে যাওয়ার সময় শুধুমাত্র প্যাম্পাস পরাতাম। কিন্তু আমার ছেলেকে মানে সন্ধ্যা থেকে সকাল 7টা-8টা অবধি 3খানা প্যাম্পাস আমার শেষ হয়ে যায়। তাহলে ভাবো আমাদের মতন সাধারণ পরিবারে একটা বাচ্চা কাচ্চা মানুষ করতে গেলে তার কত আগে পিছে খরচা আছে, তাই না বলো তো? কারণ এখন দিনকাল উন্নত, তো সবাই যা করে আমিও তাই করি সবার দেখে দেখে। কারণ আগে প্যাম্পাসটা পরালে কি হয় বলো তো, সকালবেলায় ঠান্ডার মধ্যে উঠে আমাকে ন্যাকড়াকানি কাঁথা কাপড় নিয়ে কাচাকুচি করতে হয় না, কারণ এগুলো তো করতেই হতো যদি আমি প্যাম্পাসটা না পরাতাম বাবুকে, তাই না? তো তার জন্য এগুলো থেকে আমি একটুখানি বেঁচে গেছি, কারণ এই ঠান্ডার মধ্যে যদি জল ঘাটতাম আমারও সর্দি লেগে যেত, আর বাচ্চারও কিন্তু ঠান্ডা লেগেই থাকতো। তো আজকে অনেকগুলো জিনিসই কাচাকুচি করার ছিল, তো আরেকটির বাবাই কিন্তু দেখো এগুলো সব কেচে দিয়েছে। তো এই দেখো মেয়ে আমার বসেছে এখানে পড়তে, প্রথমে ছবি আঁকাবে তারপরে পড়বে বলল। তো ঠিক আছে চলো মেয়ে ছবি আঁকুক। আর মাছটা দেখো কি সুন্দর করে আঁকিয়েছে ও স্যার, ও তো এরকমভাবে এখনও পারে না, শেখেনি, সবে সবে একটু একটু শিখছে আর কি, সবে 2-3 মাস মতন হলো গেছে। তো প্রত্যেক রবিবার রবিবার ওদের আঁকায়। আমি চাই আমার মেয়েকে একটা ভালো আর্টিস্ট তৈরি করব, আমার মেয়ে যেন খুব সুন্দর ছবি আঁকতে পারে। তো সবাই বলে যে নাচ শেখানোর জন্য দিতে, কি বলো তো, ওর বাবা না নাচ শেখানোটা অতটা পছন্দ করে না, বলে কি যে এখনকার দিনে ফোন দেখে টিভি দেখেই নাচ শিখে যাবে, এখন আর নাচ শিখতে দিতে হবে না, এমনিই শিখে যাবে তাই বলে। তো ঠিক আছে, আর আমাদের যা মানে আমাদের সাধারণ পরিবারে এত দিক চালানো, নাচ শেখানো, ছবি আঁকা শেখানো, প্রাইভেট, তারপরে মানে বুঝতেই পারো কত খরচা, তো আমাদের পক্ষে সম্ভব না, ঠিক আছে। আর আমি যদি মাসে মাসে ইউটিউব থেকে পেমেন্ট পেতাম তাহলে না আমি এই ঝুঁকিটা নিয়ে দেখতাম যে মেয়েকে নাচ শেখাতে দেবো না দেবো না। তো এদিকে আমার ভাত হয়ে গেছে, বাবুকে ঘুম পাড়িয়ে রেখে আসলাম, এদিকে আমার ভাতও হয়ে গেল। তো এদিকে আমার শাশুড়ি মা যে ফুলকপি আর একটা বেগুন দিয়েছে। ফুলকপি খেতে আমার নিজের হাতের তরকারি ভালো লাগে না, কারণ কেউ যদি রান্না করে দেয় আমার বেশ ভালো লাগে, কারণ ফুলকপি বাঁধাকপি যে কোনো তরকারি নিজের হাতের থেকে আমার মনে হয় কি লোকের রান্না করা জিনিসেই বেশি টেস্ট লাগে, কেন কি জানি এরকম হয়, জানি না তোমাদের সাথে কারোর হয় এরকমটা, কমেন্ট করে জানাবে তো।
তো এদিকে ফুলকপিগুলো বড় বড় করে কেটে নিলাম, আলু কেটে নিলাম, ফুলকপি আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল করব। আর এই বড়িগুলো কিন্তু আমার মা পাঠিয়েছিল সেদিনকে, যেদিনকে আমার বোনরা এসেছিলো না, সেদিনকে বড়ি অল্প কটা মা পাঠিয়ে দিয়েছিল। তো এই বড়ি দিয়ে ফুলকপি দিয়ে ঝোল করব। বড়ি কিন্তু আমার শাশুড়ি মাকেও দিয়েছি, মা এবার বেশি বড়ি কিন্তু দিয়েছিল না, অল্প দিয়েছিল। তাই যেমন মা পাঠিয়েছে তেমন আমার শাশুড়ি মাকেও অল্প অল্প করে দিয়েছি। তো চলো ফুলকপিটা ভাজা ভাজা করি। আমার মেয়ে উঠোনে বসে ছবি আঁকছিল। এখন আমার মেয়ের মনে পড়েছে যে প্রাইভেটের থেকে বানান যে দিয়েছে, বানানগুলো মুখস্থ হয়নি। তাই আমাকে বলছে, মা তুমি পড়িয়ে দাও না, পড়িয়ে দাও না। ও তো বানান এখনও ঠিকঠাকভাবে উচ্চারণ করতে পারে না, দুই একটা পারে না। তো সেগুলো আমাকে বলে বলে দিতে হয়। ছোট ছোট বানান তো ও সবে সবে ধরো বানানগুলো শিখছে। তাই এই দেখো এখানে সবজির চোচাগুলো নিয়ে এসে আমি আমার ছাগলকে দিয়ে দিলাম। ওরা এখন চলো খাক, আর আমি আমার কাজ করি। মকর সংক্রান্তি তো চলে গেল, সবাই নিশ্চয়ই পিঠে পুলি খেয়েছো অনেক। তো আমি পিঠে পুলি করিনি, তবে আমার শাশুড়ি মা করেছিল, সেই সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো এই শাকগুলো দেখতে পাচ্ছ তো, সেদিনকে আমার বোনরা এসেছিলো না, এই শাকগুলো সেই দিনকার, মানে অনেকগুলোই শাক পাঠিয়েছিল। তো তার মধ্যে এই শাকগুলো ছিল। আমি আজ করি কাল করি করে করে আর করাই হচ্ছিল না। 3-4 দিন হয়ে গেছে এই শাকটার বয়স। প্রতিদিন সকাল মানে রাত্রেবেলায় নিয়রের মধ্যে রেখে দিই আর সকালবেলায় নামিয়ে নিই। আজকে ভাবছি যে এর আগের দিন আমার শাশুড়ি মাকে দিয়েছিলাম, রান্না করেছিল। আজকে ভাবছি আজকেও আমি রান্না করব না, আমার শাশুড়ি মাকেই দিয়ে দেবো, করবে। তো আমার শাশুড়ি মা আমাকে দেবে, ওখান থেকেই হয়ে যাবে। কারণ শাক শুধু আমি একটু মানে খাই, তবে খুব একটা ভালো লাগে না আমার। তো আমার শাশুড়ি মা কিন্তু শাক খেতে খুবই পছন্দ করে। আর দুদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, কেন জানো? কারণ হচ্ছে ভিডিও আমার এডিট করা হয়েছিল না। চারিদিকে সবাই পিকনিক করছে, এদিকে ওদিকে গান বাজছে, আর আমাদের এখানে মানে কীর্তন শুরু হয়ে গেল। তো কীর্তনে মাইকে গান হচ্ছে, তো এর জন্য এডিট করতে পারিনি। আর রোজ রোজ কি বলো তো, নিজেরও মানে কষ্ট হয়ে যায় রোজ রোজ ভিডিও দেওয়া, বাচ্চা সামলানো, সংসারের কাজকর্ম করে আর ইচ্ছা করে না যে ভিডিও বানাই। এখন দেখো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, মেয়ের জন্য জলও বসিয়ে দিয়েছি, মানে জল গরম হচ্ছে আর কি কারেন্টে। তো মেয়েকে স্নান করাবো, তাই ভাবলাম যে জল গরম হতে হতে আমি চলো বাবুর খিচুড়িটা নিয়ে আসি। আর সবার ফার্স্টে যাই আমি খিচুড়ি আনতে, কারণ বাবুর জন্য ঝোল নিই, মানে খিচুড়ির যে উপরে যে ঝোলটা সেটা নিই, বাবুকে খাওয়াই আমি। তো খিচুড়ি নিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে এই দেখো মেয়েকে স্নান করিয়েছি, মেয়েকে রেডি করিয়ে দিয়েছি। এখন হচ্ছে মেয়েকে আমি ভাত খাইয়ে দিচ্ছি, কারণ মেয়ে এখনও যাবে স্কুলে। আর ওদের না এখনও ড্রেস দেয়নি, জানি না এখন ড্রেস দেবে কি না, কারণ পিপিতে ড্রেস দেয় কিনা আমি ঠিক জানি না, না ওয়ানে উঠলে দিবে আমি ঠিক বলতে পারছি না। তো পাশের বাড়ির একটা মানে আমার বান্ধবীর জায়ের মেয়ের সাথে ও স্কুলে যায়, ও নিয়ে যায়, আর হচ্ছে আমি গিয়ে নিয়ে আসি দুপুরবেলা। তো ওই দেখো দেরি হয়ে গেছে, ও ডাকছে, ও চলে গেল আমার মেয়ে। তো আমার শাশুড়ি মা দেখো একদম সস্তায় মাছ নিয়ে এসছে, অনেকগুলো মাছ, কিন্তু এগুলো একদম অল্প দাম, 20 টাকা নিয়েছে মাত্র। তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমি স্নান করা হয়ে গেছে, এখন এই ঘরে আসছি পুজো দেওয়ার জন্য। চলো পুজোটা দিয়ে ফেলি ঝটপট করে। তো বন্ধুরা দেখো স্নান করে নিয়েছি, আর এই দেখো যেদিনকে আমার বোনেরা এসেছিল, তো সেদিনকে এই ঘরের বিছানাটা অরিত্রীর পাপা পেতেছিল, ঠিক করেছিল এই ঘরটা। কারণ শীত তো এখন, মানে আমরা থাকতাম না এই ঘরে, গরমকালের জন্য এই ঘরটা আমাদের। তো চলো স্নান করে নিয়েছি যেহেতু, পুজোটা করে নিই। আর এই দেখো বিছানাটা, কিন্তু মশারিটা এখন অবধি তোলা হয়নি। তো চলো ঠাকুরের বাসনপত্রগুলো মেজে নিয়ে আসি, তারপরে স্নান করবো। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, স্নান টান করে পুজো টুজো দিয়ে মেয়েকে স্কুলে আনতে যেতে হবে। বাবুকে ঘুম পাড়িয়ে রেখেই যাবো মেয়েকে আনতে।
এই তো মাত্র আর 1.5 মাস বাকি গরম পড়ার, কারণ মাঘ মাসটা আর ফাল্গুন মাসে অর্ধাঅর্ধি গেলেই কিন্তু গরম গরম ভাব চলে আসে। তখন কিন্তু পাকা ঘরে আর আমাদের থাকা যাবে না, তখন কিন্তু আমাদের এই টিনের ঘরটাকেই বেছে নিতে হবে। যেহেতু এই গরমটা পাকা ঘরেই কাটাতে হচ্ছে, কারণ আমাদের বাচ্চা ছোট ছিল, তাই এই টিনের ঘরে আর আসিনি। তো এবার তো বাচ্চা একটু বড় হয়ে যাচ্ছে, তো আর পাকা ঘরে থাকা যাবে না, কারণ পাকা ঘরে এত পরিমাণে গরম লাগে, মানে এবার যে কিভাবে কাটালাম আমরা জানি আর ভগবান জানে। তো এই দিকে দেখো ছাদে চলে এসেছি, চলো কটা ফুল তুলে নিই, গাছে যা ফুল হয়েছে একটা দুটো করে নেব। নিচে গাছ লাগিয়েও শান্তি নেই, আবার ছাদে গাছ লাগিয়েও শান্তি নেই। নিচে গাছ লাগালে ছাগল টাগলে খেয়ে নেয়, আবার হচ্ছে ও ছাদে গাছ লাগালে হনুমানে খেয়ে নেয়, হনুমান আসে খালি তাড়াতে হয়, আর ছাদে উঠতে না, মানে তাড়াহুড়ো করে উঠতে পারি না, মানে নানান দিকে নানান সমস্যা। মনে হচ্ছে ফুল গাছ লাগানো এবার বন্ধই করে দিতে হবে। তো চলো, এই গাছটাতে চন্দ্রমল্লিকা গাছে ফুল ফুটেছে, একটা তুলবো ঠাকুরের জন্য। তো এই দেখো একটা তুলে নিই। আর এবার না মাটিতে গাছগুলো লাগানো নেই জন্য গাছের সেরকম একটা জোরও নেই। মকর সংক্রান্তির 2-3 দিন আগে আমার শাশুড়ি মা দেখো আতপ চাল ভিজিয়ে শুকাতে দিয়েছিল, কারণ এটা কলে ভাঙাতে দেবে, মানে চালটাকে গুঁড়ো করতে দেবে পিঠে বানানোর জন্য। তো আমি ছাদে এসেছি যেহেতু ফুল নিতে, তাই ভাবলাম যে আতপ চালগুলো একটু নেড়ে দিয়ে যাই। আর আতপ চালগুলো ভালোভাবে শুকাবে, তারপরে হচ্ছে মানে মেশিনে ভাঙাতে দেবে। ঠাকুরের কাছে আমার একটাই চাওয়া, তোমরা আমাকে প্লিজ, তোমরা যারা বড় আছো আমাকে আশীর্বাদ করো। আমার একটা জিনিস হারিয়ে গেছে, ওই জিনিসটা যেন আমি খুব তাড়াতাড়ি ফিরে পাই, আমার মনের ইচ্ছাটা যেন পূরণ হয়। কি হারিয়ে গেছে সেটা আমি বলতে চাই না, তবে হারিয়ে গেছে সেই জিনিসটা আমি যেন ফিরে পাই। আমি ঠাকুরের কাছেও বলি আর তোমাদের কাছেও বলছি, তোমরা তো যারা বড় আছো আমার থেকে, তারা আমাকে আশীর্বাদ করো, আমি আমার হারানো জিনিসটা যেন খুব তাড়াতাড়ি ফিরে পাই। তবে আমার যে জিনিসটা হারিয়ে গেছে তার জন্য আমি খুব কষ্ট পেয়েছি, খুব কষ্ট পেয়েছি, খুব কষ্ট পেয়েছি, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখো এখন দুপুর হয়ে গেছে, মেয়ে এসেছে স্কুলে, মেয়েকে খেতে দিয়ে দিয়েছে, যে ভাত নিয়ে এসে থালায় করে নিয়ে এসে দিয়ে দিলাম। এখানে সবাই মাঠে খাচ্ছে দেখো, কোনো দিন আমি খাইয়ে দিই, কোনো দিন আবার বলবে যে আমি খাবো। আজকে দেখতে পেলে ছোলা দিয়ে আলু দিয়ে তরকারি করেছে, এই যে বড় বড় যে ছোলাগুলো হয় সেগুলো দিয়ে। তো এখন চলো, মেয়েকে নিয়ে সাইকেলে এক হাতে ফোন ধরে আছি, এক হাতে ভিডিও করছি, কত কষ্ট করে ভিডিও করতে হয় তাই না। আর প্রতিদিন ভিডিও করতে করতে আসবো, আর এই জায়গাটা না সাইকেলটা দাঁড়িয়ে যায়, মানে এখানটা একটা ব্যাক আছে, ওই জায়গাটা দাঁড়াতেই হয়, নাহলে ধাক্কা লেগে যাওয়ার ভয়, কারণ সাইকেল আসছে না কিছু আসছে বোঝা যায় না। এই দাঁড়াবিনি বাদ ভিডিও করতেছে। ছড়া বানা তাহলে দেখা যাচ্ছে। ছাগলটা এই এই ধরে না, আমি ছাগল দেব পরে আগে বাদ ভিডিও কর। ভাই হাসছে না, পড়া হয়েছে আমি ছাগল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সেই দার্জিলিংয়ের চাউমিন আমার শাশুড়ি মা আজকে করেছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা বন্ধুরা, বাই, সবাই ভালো থেকো।